হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কীরকম আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার আয়া পড়ছি মিনি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগের মধ্যে থাকবো শুধু যে আমি কী কী রান্না করলাম আজকে রবিবার। আজকে আমি কী কী রান্না করলাম এটা নিয়ে একটা ব্লগ আমি আপলোড করুম ইউটিউবে। তো আমরা বাড়িতে নিয়ে এসেছি মাছটারে অনেকভাবে মিক্সড করতে ট্রাই করছি, কারণ আমি হাত মাছের মধ্যে লাগাইতে ভালো লাগে না, কারণ এটা কাঁচা মাছের একটা গন্ধ আছে, ওইটা আমার স্মেলটা ভালো লাগে না। তো শেষমেশ আমি পারলাম না, আমি ব্যর্থ হইলাম। তারপর আমি আবার হাত লাগাইয়া আমি মাছটার মধ্যে হলুদ আর নুন মাখাইয়া আনিছি। তারপর আমি মাছটারে সুন্দর করে ভাইজা নিতেছি। তো আমি সচরাচর মাছ ভাজতে পারি না, আমি রান্নাও করি না তেমনভাবে। তো আমার শাশুড়ি মাই রান্না করে, তো এখন আস্তে আস্তে একটু একটু ট্রাই করি আর কি। তো মাছ আমি ভাজতে পারি না বলতে, মানে এমনিতে পারি, কিন্তু ওই তেল ছিটকে পরে ওইটার ভয়ে আমি আগে যাইতাম না, তবে এখন মোটামুটি ভালোই আমি পারি। তো তোমরা দেখে বুঝতেই পারতেছো যে আমি কতটা লেজি। তো আমি সকালে ভাত বসাই দিয়েছিলাম, তো ভাত ওখানে মোটামুটি হয়ে গেছে যদিও ভাতটা রাইস কুকারেই করা হয়। তারপর কাইটটা নিলাম শাক, এটা ছিল লাই পাতার শাক। তারপর চিকেন আসছিল আজকে। তারপর আসছিল মাছ, ফুলকপি দিয়া মাছের একটা রেসিপি করা হয়েছিল। তো মাছ টাছটা ভাজা সেরা আমি এটার মধ্যে অ্যাড করলাম আলু আর ফুলকপি। তো ফুলকপি আর আলুটা ভালো করে ভাজা তারপর এটার মধ্যে দিলাম আর কি। তো হয়েছে যে মাছ ভাজা, আমার হাজব্যান্ড ডাকতে সেটা বলছিলো যে মাছ ভাজা ওর লেগে রাখার লেগা। তো ওর লেগে লাল লাল করে মাছ ভাজা আমরা সবার 4 জনের লেগে পেঁয়াজ দিয়ে রাখা দিয়েছিলাম। এটা আমি হয়তো ব্লগে আনছি না, এই ক্লিপটা হয়তো তুলতে ভুলে গেছি তারপর শাক বসাই দিয়েছি। তো তোমরা আমার কড়াইটা অ্যাভয়েড করো, কারণ কালকে রাত্রে আমি রান্না করছিলাম, তো রাত্রেবেলা আমার পসিবল হয়েছে না কড়াই ভালো করে ধুইতে। তো এমনি ক্লিন করে রেখে দিয়েছিলাম, ডিপ ক্লিন করতে পারছি না, তার লেগে দুটোটা কড়াইয়ের অবস্থা এরকম। তো এবার শাকও মোটামুটি হয়ে গেছে বেগুন দিয়ে শাক করছিলাম। আর এদিকে ফুলকপি আলু ভাইজা নিতেছি, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করুম। তো তোমরা কে কীভাবে রান্না করো আমার একটু জানাইও। আমি মাছটা ফুলকপিটা আমি আগে একটু সিদ্ধ করে আনিছিলাম, সিদ্ধ করে সেরে আমি একটু হালকা ভাজছিলাম। তারপর আবার মশলা দিয়ে সেটা ভালো করে ফুলকপিটারে ভাজা নিছি। ফুলকপিটাকে ভালো করে ভাজছে সেটা, তারপর এটার মধ্যে মানে মশলা দিয়ে সেটা তো আবার ভাজলাম। তারপর আমি ঝোলটা যে করছি আমি ভিডিওটা অন হয়েছে না, তো আমি এটা হয়ে গেছে তারপর আমি চিকেন বসাইছি। তো চিকেন আমি আগে এভাবে চিকেনটা রান্না করি, আমি মশলাটা ভাজা তারপরে আলুটি মশলার মধ্যে দিয়ে আমি চিকেনটা রান্না করি। তো তোমরা সবাই জানাও আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করি, তো তোমরা সবাই জানাও কেমন হয়েছে। প্লিজ তোমরা আমার একটু কষ্ট করে সবাই একটু তোমরা আমারে সাপোর্ট করে, তো তোমরা সাপোর্টের আশায় আমি আছি।